নমস্কার, সিনেমা অরবিট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার চ্যানেলে এই প্রথম বাংলা ভিডিও। আমি আগেও বলেছিলাম আমার চ্যানেলের ট্যাগলাইনে যে মোর শব্দটি রয়েছে সেটি বোঝাচ্ছে বুক রিভিউকে। এর আগে ইংলিশে রিভিউ দিলেও এই ভিডিওটি বাংলায়, কারণ এটি একটি বাংলা বই রিভিউ। আজকে কথা বলবো বাংলা সাহিত্যের একটি অন্যতম ক্লাসিক বুদ্ধদেব গুহর মাধুকরী নিয়ে। আনন্দ থেকে প্রকাশিত এই বইটির মূল্য 900 টাকা। এটা কি কোনো উপন্যাস নাকি মানুষে মানুষে সম্পর্কের উপর লেখা থিসিস? আগে গল্পে আসি। বুদ্ধদেব গুহ মানেই জঙ্গল, প্রকৃতির নৈকট্য, আর এই বই তার ম্যাগনাম ওপাস। সুতরাং এটিও যে জঙ্গলের প্রেক্ষাপটে লেখা সেটি বলা বাহুল্য। মধ্যপ্রদেশের কাল্পনিক এক জায়গা নাম হাটচান্দ্রা। সেখানে সেলাক কোম্পানির ঊর্ধ্বতর কর্মচারী পৃথু ঘোষ। বাড়িতে সুন্দরী বৌরুষা, মানে একটু বেশি সুন্দরী আর কি, দেখলে চোখ ঝলসে যায়, সাথে মনও। যাই হোক, এছাড়া আছে ছেলে মেয়ে টুসু আর মিলি। পৃথু সংসারের প্রতি উদাসীন, কারণ তার কোনো গুরুত্বই নেই তার বাড়িতে। সকালে ব্রেকফাস্টে কী হবে সেটা থেকে শুরু করে বাড়ির সদস্যদের দিন কীভাবে কাটবে তা সব কিছুই রুষার অঙ্গুলি হেলনে চলে। এদিকে পৃথুর ইচ্ছা কবি হওয়ার, কিন্তু লেখা সেভাবে তার হয়ে ওঠে না। বাড়িতে যখনই থাকে নিজের স্থির থেকে অতীব রূঢ় ব্যবহার ছাড়া সেভাবে তার কপালে আর কিছু জোটে না। তাই তার সময় কাটে বন্ধু দীঘা পাড়ে, ঠুটা বাইগা, ভুচু, শামীম, সাবির মিয়া এদের সাথে। কখনো বা থাকে গিরিশবাবু ও মণি চাকলাদার। শেষ দুজন ছাড়া বাকি কেউই সমাজের উঁচু স্তরের, অর্থাৎ আর্থিকভাবে উঁচু স্তরের মানুষ নয়। কিন্তু এদের সাথে পৃথুর আন্তরিক সম্পর্ক। এই ব্যাপারটা তাই স্বভাবতই রুষার অপছন্দের। সকালে ব্রিটিশ ব্রেকফাস্ট থেকে শুরু করে সফিস্টিকেটেড আর পাওয়ারফুল পরিবারের মানুষদের সাথে পার্টি করা, সব কিছুতেই তার একটা ওয়েস্টার্ন প্রেম। প্রবাসী বাঙালি বলে কথা, তার আবার বাংলাটা ঠিক আসে না। কিন্তু পৃথু ঠিক তার উল্টো। জীবনের নানা মুহূর্তে তার মাথায় ঘোরাফেরা করতে থাকে বিভিন্ন বাঙালি কবির অনন্য সৃষ্টি, সাথে কবিগুরু তো আছেনই। উপন্যাসের শেষে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন গল্প ও উপন্যাসের চরিত্র ও দর্শন সম্বন্ধে গভীর আলোচনাও আছে। এখানে গুহবাবু বিশ্বকবির প্রতি একরকমের ট্রিবিউট দিয়েছেন। এরই মধ্যে রুষার সম্পর্ক তৈরি হয় হাটচান্দার এক ধনী ব্যক্তির সাথে। চরিত্রটা আমার এতটাই অপছন্দের, তার নামটাও এখানে নেব না। আর পৃথুর দুর্বলতা তার ছোটোবেলার প্রেম কুর্চির প্রতি। ব্যাস, পরকীয়া চলে এলো। প্রেমের উপন্যাসের এক অনবদ্য উপাদান, যা লেখকেরা অনেক পূর্ব হইতেই ব্যবহার করিয়া আসিতেছেন। কিন্তু এখানে এই পরকীয়া না থাকলে লেখক যা বোঝাতে চাইছিলেন সেটা হতো না। তাই এটা একটা সলিড প্লট পয়েন্ট। উপন্যাসটা প্রকাশিত হয়েছিল 1986 সালে, অথচ পড়লে মনে হয় এখনকার যুগের প্রেমের উপন্যাস পড়ছি, অর্থাৎ অ্যাহেড অফ ইটস টাইম। বইটা উৎসর্গ করা হয়েছে একবিংশ শতাব্দীর পুরুষ ও নারীদের। এর থেকেই বোঝা যায় লেখক কতটা দূরদর্শী ছিলেন। প্রেম কি? প্রেমে মন বড় নাকি শরীর, নাকি দুটোরই সমান ভূমিকা? আধুনিকতা মানে কি ব্যভিচারের লাইসেন্স? বিয়ে কি? আজকের দিনে তারই বা রেলেভেন্স কতটা? বিয়ের হানিমুন ফেজে যেরকম প্রেম থাকে, আস্তে আস্তে সেটা কি শেষ হয়ে যায়? তারপর স্বামী স্ত্রীর জীবন কি খুব মানডেন হয়ে যায়? আর তাই জন্য কি সম্পর্কটাকে স্পাইস আপ করতে হয়? শ্লীলতা কি? অশ্লীলতাই বা কি? মানুষের চরিত্রের পরিবর্তন ঠিক কখন, কবে, কিভাবে হয়? এরকম আরও অনেক প্রশ্নের উত্তর লেখক দিয়েছেন তারই বইয়ে। গুহবাবুর মতো এত মারাত্মক সুন্দর লিরিক্যাল প্রোজ আমি বাংলা সাহিত্যে খুব একটা দেখি না। সে সিমিলি হোক বা মেটাফোর, সবেরই দারুণ ব্যবহার। প্রকৃতির এত সুন্দর বর্ণনা, সাথে শিকারের নৃশংসতা। উপন্যাসে খুব একটা সাধারণ দৃশ্য বারবার সামনে আসে আমাদের। পৃথুর পাশের বাড়ির কালো আয়া তার সাদা অ্যালসেশিয়ান কুকুরটাকে নিয়ে প্রতিদিন বাইরে বেরোয়। এখানে আয়া ও কুকুরের গায়ের রঙের তফাৎ লেখক দেখিয়েছেন। এটা রূপক। কিসের রূপক সেটা বলা আমার অন্যায় হবে, কিছুটা পাঠকের উপরেও ছেড়ে দিই, যারা এখনও পড়েনি। এছাড়াও বিভিন্ন জায়গায় মানুষের চরিত্র আর অবস্থা বোঝাতে পশুকে রূপক হিসাবে ব্যবহার করা হয়েছে। বুদ্ধদেব গুহ তার ছোট গল্পতেও বাঙালিয়ানার সাথে পাশ্চাত্যের অন্ধ অনুগামিতার সংঘাত দেখিয়েছেন। এখানেও সেটা স্পষ্ট।
এছাড়া উপন্যাসের একটা বড় অংশ জুড়ে রয়েছে ধর্ম, রিলিজিয়ন, মজহব, হিন্দু, মুসলিম, খ্রিশ্চান বিভিন্ন বিশ্বাসের চরিত্র এই উপন্যাসে রয়েছে। আর তার অধিকাংশ ক্ষেত্রেই লেখক তাদের মতবাদের দর্শন আমাদের সামনে আলোচনা সমালোচনার মাধ্যমে পারদর্শিতার সাথে স্পষ্টভাবে তুলে ধরেছেন। উপন্যাসটি 632 পৃষ্ঠার, অর্থাৎ বেশ বড় কলেবরের কাহিনী। প্রথম 300 পৃষ্ঠায় আমার উৎসাহের গ্রাফ ছিল কিছুটা হাফ ডুপ্লেক্সের মতো, কিন্তু পৃথুর হাসপাতালে যাওয়ার পর থেকে উৎসাহটা উত্তরোত্তর বাড়তেই থাকে, অর্থাৎ লেখা অনেক বেশি গ্রিপিং হয়ে যায়। আফটার অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। না, আপাত দৃষ্টিতে উপন্যাসের অনেকগুলো চরিত্রকেই সিধা সাদা দোষমুক্ত মনে হলেও ভুলটা ভাঙে গল্পের শেষে গিয়ে। তখন আমরা দেখতে পাই কাহিনীর প্রথম থেকে আমরা যাদের ভালো মানুষ বলে ভেবে আসছি তাদের কেউই সেরকম ভালো নয়, অর্থাৎ উপন্যাসের প্রতিটি চরিত্রই গ্রে শেডের। কেবল একটি মাত্র শুদ্ধ চরিত্র যদি কেউ থেকে থাকে তবে সে হলো শ্রীরাম ভক্ত দিঘাপাড়ে। সে ক্ষণে ক্ষণে তুলসীদাস আওড়ায়, কিন্তু বাকি সবারই পা পিছলায় কোনো না কোনো সময়। বুদ্ধদেব বসুর রাতভর বৃষ্টি পড়ার সময় যে দ্বন্দ্বে পড়তে হয়, এই উপন্যাসেও সে একই জিনিস ঘটে। অর্থাৎ দোষটা আসলে কার, পৃথুর নাকি রুষার? রুষার দোষ থাকলেও পৃথুও যে ধোয়া তুলসী পাতা তা তো নয়। পৃথুর বিবাহিত জীবন ধ্বংস হওয়ার পেছনে আসলে হাত কার? তার নিজের উদাসীনতা আর কিছুটা আলসেমি নয় কি? রুষা কি তার ভালোবাসার আকাঙ্ক্ষা পূর্ণ করতেই চলে যায় অন্য কারো কাছে? এসবই মনে হতে থাকে পুরো উপন্যাস জুড়ে। দোষটা আসলে কার সেটার উত্তর মেলে একদম শেষে গিয়ে, যখন জানতে পারি রুষা বিভিন্ন সময় সমাজের একাধিক উচ্চস্তরের মানুষের সাথে শারীরিক মিলন করেছে শুধুমাত্র তার ইগো বুস্ট আর এনজয়মেন্টের জন্য। সে নাকি জীবনে চেয়েছে কিছু স্পাইস, যেটা বিবাহিত জীবনে পাওয়া যায় না। আর এসবের জন্য তার বিন্দুমাত্র কোনো অনুশোচনা হয় না। সে জানে সে ভুল করেছে, কিন্তু সেই ভুলটাকে আবার স্বীকারও করতে চায় না। জ্ঞান পাপী। রুষার রন্ধ্রে রন্ধ্রে অহংকার, নার্সিসিজমের পিকে বসে রয়েছে সে। বাংলা সাহিত্যের সবচেয়ে নিকৃষ্টতম নারী চরিত্রের মধ্যে একটি। এই চরিত্রের প্রতি একরাশ ঘৃণা ছাড়া শেষমেশ কিছু বেঁচে থাকে না আর। পৃথুর মনে তার ছোটবেলার প্রেম কুচ্চির প্রতি টান থাকলেও মোরালিটি দিয়ে সে তাকে আটকে রাখে। কিন্তু একদিন রুষার অভাবনীয় বাজে আচরণ তার মন ভেঙে দেয় একেবারে। আর তখনই সে যায় বিজলির কাছে, আর তার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে কুচ্চির প্রতি ভালোবাসা। বিতর্কিত মন্তব্য লাগলেও ভালোবাসায় রুষাকে হারিয়ে দেয় বিজলি। সে সৎ, সে জানে তার পক্ষে কখনো পৃথুকে পাওয়া সম্ভব নয়, তবুও সে ভালোবেসে যায়। পৃথুর সবচেয়ে বড় দোষ তার প্রথম জীবনের কাপুরুষতা। সে যদি নিজের বাবার বিরুদ্ধে গিয়ে নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করত, তবে তার জীবন অন্যরকম হতে পারত, এতগুলো জীবন নষ্ট হতো না। কুচ্চির চরিত্র বেশ ভালো, কিন্তু তার স্বামীর এই কুপরিণতির জন্য সেও কি দায়ী নয়? হয়তো, কিন্তু তার চেয়েও বেশি দায়ী পৃথু, যেটা আগের প্যারায় ব্যক্ত করলাম। উপন্যাসের এত এত সুন্দর গভীর লাইন রয়েছে যা সত্যি মনকে ছুঁয়ে যায়, কিন্তু সেসব বলতে গেলে রিভিউ আরও অনেক বড় হয়ে যাবে, তাই এইটুকুই থাক। সবশেষে যেই চরিত্রগুলো আমার ভালো লেগেছে তার হলো পৃথু, বিজলি, কুচ্চি, দিঘাপাড়ে, টুসু আর পৃথুর বস। উপন্যাসের নাম মাধুকরী কেন সেটা লেখক নিজেই একদম শেষে ব্যাখ্যা করে দিয়েছেন। প্রেম ও হিউম্যান সাইকোলজি নিয়ে শরৎ পরবর্তী যুগে বাংলা সাহিত্যে এক সেরা কাজ। মাধুকরী সত্যি অসাধারণ। তো আমি এই বইটিকে 10-এ 10 স্টার দেব। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।